এই কাজটা পুরোটাই আসলে আমি আপনাদেরকে দিয়েই করাইছি। সো আপনারাই দেখুন যে আপনাদের কাজটা আসলেই মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছে অ্যাকসেপ্টেবল কিনা, সেটা আপনারাই চেক করে নিন। আসসালামু আলাইকুম, ডাটা এন্ট্রি টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা জানেন যে তৃতীয় পর্বে আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে যারা এই টাস্কটা কমপ্লিট করবে তাদের মধ্য থেকে আমি কয়েকজনকে সিলেক্ট করে তাদেরকে দিয়ে নতুন একটা প্রজেক্ট করাবো। সো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি কাদেরকে সিলেক্ট করলাম এবং তাদেরকে দিয়ে আমি কি প্রজেক্ট করালাম। সো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন আমি মনে করি তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখুন এবং ভিডিওগুলো সবার কাছে শেয়ার করুন যাতে নতুন ফ্রিল্যান্সাররা এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হয়। সো চলুন ভিডিও শুরু করা যায়। সো প্রথমে যদি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই যে আমাদের গ্রুপে অনেকেই আসলে কাজের পোস্ট করেছিল, সেই জুয়েলারি স্টোরস এবং লাক্সারি ওয়াচেস সেলার্স। সো আমি সেখানে বেশ কয়েকজনের কাজ আমার পছন্দ হয় এবং আমি তাদেরকে নেম, ইমেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করতে বলি, পেজে মেসেজ করতে বলি এবং সেখান থেকে সবাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের ইমেল এবং নেম শেয়ার করে এবং আমি তাদের মেসেজ থেকে তাদের নেম, ইমেল অ্যান্ড নাম্বারগুলোকে গুগল শিটে লিস্ট আউট করি। দেন মজার বিষয় হলো যে কয়েক সপ্তাহ আগে আমি যে $25 লাইভ ডাটা এন্ট্রি প্রজেক্ট আপনাদের দেখিয়েছিলাম সেই ক্লায়েন্টটাই আমাকে আবার মেসেজ করে যে তার আরও 300টা ডাটার দরকার। সো তখন আমি প্ল্যানিং করি যে এই প্রজেক্টটা আমি তাদেরকে দিয়েই করাবো। সো ক্লায়েন্ট দেখুন আমাকে মেসেজ করে যে এই যে এর আগে যে আমরা লাইভ ডাটা এন্ট্রি প্রজেক্টটা করেছিলাম সেটা। সো ক্লায়েন্ট আমাকে মেসেজ করে যে ক্যান উই ডু দ্য সেম অ্যামাউন্ট অ্যান্ড সেম থিম বাট ফর ম্যানচেস্টার। যারা এর আগের ভিডিওটা দেখেননি আমি তাদের রিকোয়েস্ট করব যে আগের ভিডিওটা একবার দেখে নিন। সেখানে আমরা অল রেস্টুরেন্ট, ক্যাফে এবং ফুড বিজনেসের ডাটা কালেক্ট করেছিলাম। সো ক্লায়েন্ট আমাকে বলেছে সেম অ্যামাউন্ট এবং সেম থিম, বাট এখন লোকেশন হলো ম্যানচেস্টার। যেহেতু ক্লায়েন্ট ইউকে থেকে, সো আমরা প্রথমে আগে লিস্টিংটা করে নিছিলাম। তো সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন যে আমি কিভাবে আসলে লিস্টিংটা কমপ্লিট করি। সো সেমভাবে আমি এখানেও এই লিস্টিংটা কমপ্লিট করি এবং এই টাস্কটা আমি তাদেরকে ভাগ করে দেই 3 জনকে। যেমন ইনি হলো সাব্বির শেখ, তাকে আমি বলেছিলাম যে প্রথম 100টা ইমেল করতে। দেন এনার নাম শেখ জাবের, তো তাকে আমি বলেছিলাম যে 100 থেকে 200 নাম্বার করতে এবং হৃদয় সরকার তাকে আমি বলেছিলাম যে 200 থেকে 350 করতে। সো তারা খুব সুন্দরভাবে আমাকে কাজটা করে ডেলিভার করে এবং আমি আসলে খুবই স্যাটিসফাইড তাদের এই কাজটাতে। সো আপনারা দেখুন যে তারা সুন্দরভাবে কাজটা করে। সো আমি যদি শেয়ারে গিয়ে দেখাই আপনাদের, এই যে তারা 3 জনই খুব সুন্দরভাবে তারা কাজটা আমাকে ডেলিভার করে। সো আমি যখন তাদের কাজটা কমপ্লিট হয় এবং আমি তখন কাজটা চেক করতেছিলাম, সো তখন আমি বেশ কিছু জায়গায় মিস্টেক পাই, তো সেগুলো আমি আস্তে আস্তে কারেকশন করি। সো ফার্স্ট বা প্রথম অবস্থায় যে তারা এত সুন্দরভাবে কাজ করছে এটার জন্য আমি আসলে খুবই ইমপ্রেসড। সো প্রথমে যদি আমি দেখি যে 15 নাম্বার লিস্টিংয়ের মধ্যে এই ইমেলটা আসলে একটা ফেক ইমেল। সো আমি এটাকে আবার নতুন করে ইমেলটাকে কালেক্ট করি ওয়েবসাইটে ভিজিট করে। সো এটা নতুন অবস্থায় অনেকে বুঝতে পারবেন না, কারণ আসলে কাজ করতে করতে আসলে আপনারা এক্সপার্ট হবেন। সো যখন আপনারা আস্তে আস্তে কাজ করবেন
তখন আপনারা আপনাদের ভুল মিস্টেকগুলো বুঝতে হবে। এখানে যে মিস্টেকটা ছিল যে জেনি ডোয়, এই ইমেলটা আসলে একটা ফেক ইমেল। সো ফেক ইমেল আপনারা কাজ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবেন, সেটা আসলে ওয়েবসাইটের মধ্যে ছিল না ওই ইমেলটা। অনেক সময় এক্সাম্পল ইমেল গুগলের মধ্যে সামনে চলে আসে, সো সেই এক্সাম্পল ইমেলগুলোকে আমরা নেব না। আমরা অ্যাকুরেট কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইটে যে ইমেলটা দেওয়া থাকে সেই ইমেলটাই আমরা আসলে কালেক্ট করব। সো এভাবে আমি বেশ কিছু জায়গায় চেক করে কিছু কিছু মিস্টেক ফাইন্ড করি এবং সেগুলো আসলে সলভ করার ট্রাই করি। যেমন এইখানে যদি আমি আপনাদের বলি যে AU আসলে অস্ট্রেলিয়ান এক্সটেনশন, সো এই ডোমেন এক্সটেনশনটা ইউকের ক্ষেত্রে খাটবে না। সো এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আছে, সো এই ইমেলটা আমি ফেসবুক পেজ থেকে কালেক্ট করি। সো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাদেরকে কেয়ারফুলি কাজগুলো করতে হবে। আপনাদেরকে অবশ্যই লোকেশনটা ঠিক আছে কিনা সেটাকেও আপনাদেরকে ঠিক করে রাখতে হবে, কারণ আপনারা USA বাইরের কাজ করতেছেন, কিন্তু আপনি যদি ডাটা দেন ইউকের, তাহলে আসলে ক্লায়েন্ট সেটাকে কখনোই ভালোভাবে নেবে না। সো আপনার ডাটাগুলো যাতে অ্যাকুরেটভাবে থাকে, তাহলেই ক্লায়েন্ট আসলে আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে এবং সে আপনাকে একটা ভালো ফিডব্যাক দেবে। চলুন যে লাস্ট পর্যন্ত আমরা এই অর্ডারটা ডেলিভার করার পরে ক্লায়েন্ট আমাদেরকে কাজটা অ্যাকসেপ্ট করে কি না সেটা আমরা দেখব। এই কাজটা পুরোটাই আসলে আমি আপনাদেরকে দিয়েই করাইছি। সো আপনারাই দেখুন যে আপনাদের কাজটা আসলেই মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছে অ্যাকসেপ্টেবল কিনা, সেটা আপনারাই চেক করে নিন। দেন আমি আরও কিছু ইমেল কারেকশন করি এখানে। সো এই ইমেলগুলো আসলে অবশ্যই কাজ ডেলিভার করার আগে কাজের ভ্যালিডেশনটা চেক করাটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। সো আমি যতটা পারছিলাম সবগুলোকে চেক করে দেন আমি এই ফাইলটাকে একটি ডুপ্লিকেট চেক করি যে আসলে আমাকে ক্লায়েন্টকে তো ইউনিক ইমেল দিতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 300, সো আমি ডুপ্লিকেট চেক করার পর দেখবো যে এখানে কতটা ইমেল থাকে। আমি 350 ইমেল দিয়েছিলাম। সো ডাটা থেকে আমি রিমুভ ডুপ্লিকেট, দেন এক্সপ্যান্ড A to D। সো যেহেতু D কলামে ইমেল রয়েছে, সো D কলামটাকে আমি সিলেক্ট করব শুধু। সো D কলামকে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট। সো ডুপ্লিকেট চেক করে আমি দেখতে পেলাম যে 30টা ডুপ্লিকেট ছিল এবং 320টা ইউনিক রো। সো যেহেতু ক্লায়েন্ট 300টা চেয়েছে, সো আমরা 20টা তাকে এক্সট্রা দিতে পারবো। সো ফাঁকা ইমেলগুলোকে আমি ডিলিট করে দেবো। সো এখন দেখুন যে আমি কিভাবে ক্লায়েন্টকে এই কাজটা ডেলিভার করি। সো যেহেতু ক্লায়েন্ট আমাদের কাছে আগের মতোই সেম নেম অ্যান্ড ইমেল চেয়েছে, সো আমরা আদার্স যে কলামগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। সো আমরা কলাম সিলেক্ট করে দেন আমরা ডিলিট কলামে ক্লিক করে কলামগুলোকে ডিলিট করে আমরা নেম কলামের একটা নাম দিব নেম, দেন আমরা এগুলোকে ইয়েলো মার্ক করে দিব। সো যাতে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয় কলাম হেডিংগুলো, এবং আমি এগুলোকে সাইজ বাড়িয়ে নিলাম। সো এখন আমি ফাইলটাকে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমি ফাইল থেকে সরাসরি ডাউনলোডের পর আপনারা এখানে বেশ কিছু অপশন দেখবেন, PDF, ডকুমেন্টস। সো আমি সরাসরি এক্সেলে ডাউনলোড করব। সো এক্সেল ডাউনলোড করার পরে আমি ডেলিভার করার জন্য একটি মেসেজ আগে থেকেই টেমপ্লেট রেডি করে রেখেছিলাম। সো সেখানে আমি শুধু ক্লায়েন্টের নেমটাকে বসিয়ে আমি পুরো ডেলিভার মেসেজটাকে কপি করে এখানে ফাইলটাকে আপলোড করব। সো ডেলিভার নাওয়ে গিয়ে
আমরা ফাইলটাকে সিলেক্ট করে সেখানে ডেলিভার মেসেজটা পেস্ট করে দেব। দেন আমরা ডেলিভারে ক্লিক করব। সো আপনারা দেখতেই পেলেন যে আমরা কিভাবে প্রজেক্টটা ডেলিভার করলাম ক্লায়েন্টের কাছে। সো এখন আমরা দেখব যে প্রজেক্টটা ডেলিভার করার পর আমাদের কাজটা কি আসলেই অ্যাকসেপ্ট হয় কি না। সো চলুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সো অপেক্ষা করার পর আমাদের কাছে একটা নোটিফিকেশন আসলো যে ক্লায়েন্ট মার্ক ইউর অর্ডার অ্যাজ কমপ্লিট। সো ক্লায়েন্ট আমাদের প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করে নিল। আপনারা এখানে ডেলিভার ফাইলটা দেখতে পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ যে ক্লায়েন্ট আসলে আমাদের কাজটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো আপনারা দেখতেই পেলেন যে আপনাদেরকে দিয়েই আমি একটা প্রজেক্ট করালাম এবং ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করে নিল। সো এখানে কি আর বলতে কোনো বাকি আছে যে আপনারাও পারবেন ফ্রিল্যান্সিং করতে? সো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন তাদের অনেকের কাছে হয়তোবা সেই কনফিডেন্সটা নাই যে আমার দ্বারাও কি সম্ভব কিনা। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ইয়েস, আপনাদের দ্বারাও সম্ভব। সো আপনাদেরকে জাস্ট শুধু চেষ্টা করতে হবে। সো এমন না যে আমি সব সময় আপনাদেরকে কাজ দিব বা সব কিছু দেখাবো, আপনারাও নিজেরাও ট্রাই করতে পারেন। আমার প্লেলিস্টের মধ্যে সব ধরনের ভিডিওই আছে, কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করবেন। সো আমি আপনাদের ট্রাই করতেছি আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে একটু আপগ্রেড করতে, কিন্তু হয়তোবা আমি পুরোটা আপনাদের দিতে পারছি না বা আমার হয়তোবা ঘাটতি থাকতে পারে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। সো আমি চেষ্টা করছি। সো আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, দেন আমি আরও ভালোভাবে ট্রাই করব আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার। সো দেখা হবে নেক্সট কোনো প্রজেক্টে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।